ভাইয়েরা, আমরা জানি কোরআন একটা অলৌকিক গ্রন্থ, যেখানে এমন সব তথ্য দেয়া আছে যা অনেক পরেও প্রমাণিত হয়েছে। আজ আমরা কথা বলবো এক অবিশ্বাস্য আবিষ্কার নিয়ে, যা কোরআনের সত্যতাকে আরো দৃঢ় করে তুলেছে। কোরআনের সূরা কাসাসের ৩৮ নম্বর আয়াতে বলা হয়েছে, ফিরআউন বলল, হে পরিষদবর্গ, আমি জানি না যে আমি ব্যতীত তোমাদের কোনো উপাস্য আছে। হে হামান, তুমি ইট পোড়াও, অতঃপর আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ করো, যাতে আমি মুসার উপাস্যকে উকি মেরে দেখতে পারি। আমার তো ধারণা এই যে সে একজন মিথ্যাবাদী। এখন এই আয়াতের বিষয়বস্তু নিয়ে আসি। ফেরাউন তার এক বিশ্বস্ত সহযোগী হামানকে বলেছিল একটা বিশাল টাওয়ার বানানোর জন্য, যাতে সে আল্লাহকে দেখতে পারে। আশ্চর্যজনক ব্যাপার হলো, আধুনিক আর্কোলজি গবেষণার প্রমাণ পাওয়া গেছে যে মিশরে তখন বিশাল বিশাল ইমারত তৈরির জন্য ইট পোড়ানো হতো, যা কোরআনের এই বর্ণনার সাথে হুবহু মিলে যায়। এর সবচেয়ে বড় চমক এসেছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে, যেখানে হফ জাদুঘরের একটি স্মৃতিচিহ্নে হামানের নাম পাওয়া গেছে। এই স্মৃতিচিহ্নে ফেরাউন এবং হামানের ঘনিষ্ঠতার ইঙ্গিত দেওয়া হয়েছে। আরেকজন গবেষক হরম্যান রেনকে, যিনি মিশরের প্রাচীন শিলালিপিগুলোর তথ্য সংগ্রহ করে একটি অভিধান তৈরি করেছেন, তিনি উল্লেখ করেছেন যে হামান ছিলেন ফেরাউনের প্রধান খননকর্মী। এটা কি তাহলে কাকতালীয়? না, বরং এটা কোরআনের সত্যতার আরেকটা প্রমাণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই তথ্য জানার কোনো সুযোগই ছিল না, কারণ সেই সময়ে আরবি সাহিত্যে বা বাইবেলেও হামানের এই পরিচয় পাওয়া যায় না। কিন্তু কোরআনে স্পষ্টভাবে তার উল্লেখ আছে, যা আধুনিক গবেষণা দ্বারা প্রমাণিত হয়েছে। অতঃপর মুসা যখন তাদের কাছে আমার সুস্পষ্ট নির্দেশনাবলী নিয়ে পৌঁছলো, তখন তারা বলল, এটা তো অলৌকিক জাদু মাত্র। আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে এই কথা শুনিনি। এর অর্থ হচ্ছে, তথ্য যখন তাদের সামনে আসে তখন তারা একে অস্বীকার করেছিল। ঠিক যেমন আজকের বিজ্ঞান যখন কোরআনের সত্যতাকে প্রমাণ করছে, তখনও অনেকেই তা মেনে নিতে চায় না। কিন্তু সময়ের সাথে সাথে আরো নতুন নতুন আবিষ্কার কোরআনের সত্যতাকে প্রকাশ করবে। ফেরাউনের পরিণতি কোরআনে আরো বলা হয়েছে, ফেরাউন তার ক্ষমতার দম্ভে অন্ধ ছিল এবং আল্লাহর অবাধ্য হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাকে তার বাহিনী সহ সমুদ্র গর্ভে নিমজ্জিত করেন। অতঃপর আমি তাকে ও তার বাহিনীকে পাকড়াও করলাম। তারপর আমি তাদেরকে সমুদ্র গর্ভে নিক্ষেপ করলাম। অতএব দেখো জালেমদের পরিণাম কি হয়েছে। ভাইরা, এইসব গবেষণা ও আবিষ্কার আমাদেরকে আরও একবার কোরআনের মহানত্ব সম্পর্কে নিশ্চিত করে। কোরআন শুধু ধর্মীয় গ্রন্থ নয়, বরং এটা ইতিহাসের এমন এক সত্য দলিল, যার প্রতিটি বাক্য আজকের বিজ্ঞানের সাথে মিলে যাচ্ছে। আসুন আমরা কোরআনকে আরো গভীরভাবে পড়ি, বুঝি এবং এর আলোকে জীবন পরিচালনা করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।